হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র হাফ কাপ আটা আর 2টা কাঁচা আলুর অসম্ভব মজার নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। প্রথমে এখানে আমি নিয়েছি একটি বাটি, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ আটা। আপনারা চাইলে এই রেসিপিটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি আটা দিয়ে তৈরি করব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আটার সাথে আমি লবণটাকে ভালো করে মিক্স করে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আর এখানে নিয়েছি আমি জল। এখন আমি একটু একটু করে জল দেব আর এটাকে মাখতে থাকবো। তো আমি জলটা একেবারে দিচ্ছি না, একটু একটু করে দিয়ে এটাকে মেখে নেব। এখানে আমি সুন্দর মসৃণ একটা ডো তৈরি করে নেব। তো দেখুন, এখানে আমার খুব সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এখানে নিয়েছি আমি 2টা আলু। আলুগুলোকে আমি প্রথমে ছিলে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নেব। তো গ্রেটারের ছোট সাইডটা দিয়ে এটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। তো দেখুন, এটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে জল দিয়ে 2 থেকে 3 বারের মতো ধুয়ে নেব, কারণ আলুর মধ্যে একটা কষ থাকে, যার কারণে আলুটা কালো হয়ে যেতে পারে। তার জন্য এটাকে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। তো আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, আর 1 চা চামচের মতো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। আটার এই নাস্তাটি অসম্ভব মজাদার হয় খেতে, আর চট জলদি তৈরি হয়ে যায়। আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হয়। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স, আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। এখন এটাকে দিয়েও আমি ভালো করে মেখে নেব। তো এটা আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি সাইডে রেখে দেব। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ তেল। গ্যাসের আঁচটাকে আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি, এটা গরম হতে থাকুক। আর এই দিকে যে আমি আটার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে এটাকে কিছুটা মথে নিচ্ছি। এখন এর থেকে আমি 5টা লেচি কেটে নিয়েছি। এখন এটাকে আমি প্রথমে এইরকম করে মসৃণ করে গোল শেপ দিয়ে দিব। প্রত্যেকটা লেচিকে আমি এরকম সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। এখানে নিয়েছি আমি একটা রুটি বেলার পিঁড়ি, তার মধ্যে আমি একটা লেচিকে নিয়ে নিলাম, তার মধ্যে সামান্য পরিমাণ আটা দিয়ে এখন এটাকে আমি বেলে নেব। তো আমরা তো রুটি সবাই বেলতে পারি, তো এখানে আমি একটা রুটি বেলে নেব। তো রুটিটা একদম পাতলা করে বেলে নিতে হবে, মোটা করা যাবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি রুটিটা কতটা পাতলা রেখেছি। ঠিক এই রকম পাতলা করতে হবে। যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো কিছুটা এরকম চারদিকে ছড়িয়ে দিয়ে দিতে হবে। তারপর আমি এক সাইড থেকে এরকম ভাঁজ করে দিচ্ছি, তারপর অপর সাইড থেকেও এরকম ভাঁজ করে দিচ্ছি। তারপর এই 2 সাইডে আমি কিছুটা জল লাগিয়ে দিচ্ছি, এতে করে এটা খুলে আসবে না, ভালো করে লেগে যাবে। তারপর এটাকেও আমি ভাঁজ করে দিচ্ছি। এই সাইডটাকেও আমি ভাঁজ করে দিলাম। একদম মোগলাই পরোটায় যেরকম শেপ হয় ঠিক সেই রকম। তো একটা আলুর মোগলাই পরোটা আমার তৈরি হয়ে গিয়েছে। তো পরোটার এই সাইডটাকে নিচে রাখতে হবে আর এই সাইডটাকে উপরে দিতে হবে। এই দিকে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন মোগলাই পরোটাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
তারপর একটা হাতার সাহায্যে এরকম তেল উপরে দিয়ে দিতে হবে, এতে করে মোগলাই পরোটাটা ফুলে উঠবে। তো এটাকে লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, কারণ ভিতরের আলুগুলো কাঁচা রয়েছে। তো গ্যাসের আঁচটাকে বাড়িয়ে করতে গেলে দেখা যাবে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। তো এরকম উল্টে পাল্টে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। একটা মোগলাই পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো আমি আরও একটা মোগলাই পরোটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো রুটিটা আমি বেলে রেখেছিলাম, তো তার মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। তো এই মোগলাই পরোটাগুলো বানিয়ে রাখা যাবে না, কারণ আলু থাকার কারণে জল ছেড়ে দেবে আর পরোটাগুলো লেগে যাবে। তাই সাথে সাথে একটা তৈরি করে একটা ভেজে নিতে হবে। এইরকমভাবে একটা একটা করে প্রত্যেকটা তৈরি করে ভেজে নিতে হবে। তো এই মোগলাই পরোটাটাকেও আমি সুন্দরভাবে ভাজ করে নিয়েছি। এখন আমি এটাকে ভেজে নেব। তো তেলের মধ্যে আমি এই পরোটাটাকে দিয়ে দিলাম, তারপর একটা হাতার সাহায্যে এইরকমভাবে উপরে তেল দিয়ে দিতে হবে, এতে করে পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো এক পিঠ হয়ে এসেছে, আমি আরেক পিঠ উল্টে দিলাম। এইরকম উল্টে পাল্টে আমি এটাকেও ভালো করে ভেজে নেব। তো এই মোগলাই পরোটাটাও আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি সবগুলো মোগলাই পরোটাকেও বানিয়ে নিয়েছি। এখন একটা মোগলাই পরোটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন মোগলাই পরোটাটা কতটা খাস্তা হয়েছে আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই মোগলাই পরোটাটা খেতে যে এত মজার হয়, আপনারা বাসায় যদি বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না। ছোট থেকে বড় সবাই এই মোগলাই পরোটাটি খুবই পছন্দ করবে। চটজলদি তৈরি হয়ে যায় আর অসম্ভব মজাদার হয় খেতে এই আলুর মোগলাই পরোটাটি। তো আমার আজকের এই মোগলাই পরোটা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।